বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, হজ আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপর ফরজ করেছেন, যারা আপনার আল্লাহর পবিত্র ঘর তওয়াফ করার মতো সামর্থ্য আছে, পরিবার পরিজনের খরচ পাতি বহন করার পরে আসা যাওয়ার যাদের খরচ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে যার সেখানে অর্থাৎ আল্লাহর ঘর তওয়াফ করার সামর্থ্য আছে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে তার আল্লাহ পাকের ঘরের জিয়ারত তওয়াফ ওইখানে যাওয়ার সামর্থ্য যাদের আছে, তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। আর যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে পরোয়া করি না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ভাই বোনেরা, এই ধনীদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য হজ রেখেছেন। মাতা পিতার দিকে যদি কেউ তাকায়, এক একটা নজরে এক একটা কবুল হজের সওয়াব, 100 বার চাইলে 100 কবুল হজের সওয়াব। আপনার মাতা পিতার দিকে তাকাইলে সওয়াব, মাতা পিতার খেদমত করলে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার জুম্মার দিনকে গরিবদের জন্য আল্লাহ হাজ্জুল মাসাকিন অর্থাৎ গরিবদের জন্য হজের দিন, হজ গরিবদের হজ বলেছেন। ভাই বোনেরা, এই হজগুলার নেকি আল্লাহ দান করবেন। তবে ধনী মানুষ যদি মনে করে যে মাতা পিতার দিকে তাকাইলে তো হজ হয়ে যায়, তারপরে আপনার এই শুক্রবারে জুম্মার দিনও গরিবের জন্য হজ, ধনী লাগি না, এর যদি এখানে মনে করে হজ আদায় হয়ে গেল, আদায় হবে না। যাদের উপরে হজ ফরজ তারা হজ করতেই হবে। আপনার আল্লাহর রসুল বলেছেন যাদের উপরে হজ ফরজ করা হয়েছে আর তারা যদি ডিনাই করে, তারা মৃত্যুবরণ করে, তারা ইহুদিয়া মরুক বা খ্রিস্টানইয়া মরুক, এতে আমি নবীর কোনো আসে যায় না, হাদিস শরীফের মধ্যে রয়েছে। এখানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে কথাটা। আমি আবার আপনাদের সামনে এই কথাটা ব্যক্ত করতেছি। হাদিসটা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু
ইলা বাইতিল্লাহি ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া ওয়াযালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর পবিত্র ঘর মানে তওয়াফ করার আসা যাওয়ার রাস্তা খরচ যাদের মধ্যে আছে, আর যারা হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, তারা যদি আপনার ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়, আমি নবীর কোনো কিছু আসে যায় না। এটা খুবই খুবই আপনার একটা অত্যন্ত শক্তভাবে হজের প্রতি ইনক্রিজ করা হয়েছে, আমাদেরকে আদেশ বোঝাচ্ছে যে এটা হজ ফরজ হইলে হজ ফরজ করতে হবে। যদি কোনো মানুষ এই হজের মতো বিষয়কে অস্বীকার করে, তাহলে পরিষ্কার সে কাফের হয়ে যাবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতও পাঠ করে শোনাইলেন যে যাদের উপরে আপনার আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তওয়াফ করার মতো, সেখানে যাওয়ার মতো, আপনার এই যে খরচপাতি বহন করার মতো সমস্ত কিছু আছে, আর এই থাকা সত্ত্বেও যদি কেউ যায় না, মৃত্যুবরণ করে, তাহলে সে ইহুদি হইয়া মরুক বা নাসার হইয়া মরুক, সেটা আমার কোনো আসে যায় না। আল্লাহ রসুল খুব কড়াকড়ি নির্দেশ দিয়েছেন, আল্লাহও খুব কড়াকড়ি নির্দেশ দিয়েছেন। ভাই বোনেরা, হজ এই যে মৃত্যুর আগে মরার মতো আপনার তিন কাপড় দেওয়া হয় মৃত্যুর পরে, তাহলে আমাদের দুইটা কাফনের কাপড়, অর্থাৎ সাদা কাপড় একটা পরনে থাকে, একটা মানে চাদরের মতো গায়ের মধ্যে থাকে। ভাই বোনেরা, আমরা কি করি? আমরা নিয়ত সহি শুদ্ধ করে আমরা এহরাম বান্ধিয়া আমরা কি করি? 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ে আমরা এহরামের যখন নিয়ত করি, তখন মনে করতে হবে, আল্লাহ, আমরা তো 3 কাপড় লাগে মৃত্যুর সময়, কাফন লাগাইতে 3টা কাপড়, 2টা কাপড় আমার মধ্যে লেগে গেছে, আর একটা কাপড় লাগানো বাকি আছে। মৃত্যুর আর বেশি সময় না, মরণের আগে আপনি মরবেন, মরণের আগে মারা গেছে। এই যে আপনার মধ্যে অহংকার ছিল, অহংকার দূরীভূত হয়ে গেল, দুনিয়ার সমস্ত লোভ লালসা দূরীভূত হয়ে আপনি একটা আখেরাতের দিকে প্রবেশ করতেছেন। মনে করেন আপনি কবরের যাত্রী, আপনি পরকালের যাত্রী হিসাবে আপনি একদম সহি নিয়তে, খাস নিয়তে আপনি এহরাম বাঁধলেন। ভাই বোনেরা, মৃত্যুর আগে মরান একটি ঘটনা স্মরণ হয়েছে। বলক দেশের এক বাদশা, এই বাদশার একটা ময়না পাখি ছিল। তো বাদশা যখন কোনো হরিণ শিকারে বিদেশ যাইত, এই সময় এই ময়না পাখিরে বলে যাইতো, ময়না পাখিরে এমন প্রশিক্ষণ দিছে, কথা বুঝতো, সে কথা বলতে পারত। তো ডেকে ডেকে বলতেছে, ময়না, আমি তো হরিণ শিকারে যাব, তোমার কোনো সংবাদ আছে কিনা? তোমার জাতি ভাইদেরকে পাইলে কিছু বলতে হবে। তো ময়না বলতেছেন, এক কাজ করবেন, ওই আমার জাতি ভাইদের পাইলে আপনি আমার সালাম একটা দিবেন, আর বলবেন আমি আপনার খাঁচায় বন্দি আছি, আপনার এই খাঁচার মধ্যে আমি বন্দি, এই কথাটা শুধু বলবেন, আর কিছু বলবেন না। যে বাদশাহ হরিণ শিকারের মধ্যে গেলেন, যাওয়ার পরে এক দল ময়না পাইলেন, গাছের মধ্যে এক দল ময়না বসে আছে। ডেকে বলেন, ও ময়না পাখিরা, তোমাদের মতো আমার একটা ময়না আছে। আমার ময়না আমার একটা পিঞ্জিরার ভিতরে, একটি খাঁচার ভিতরে বন্দি আছে, তোমাদেরকে সালাম দিয়েছে। আমার খাঁচায় ময়না পাখিটা বন্দি। এই কথা বলতে দেরি এই পাখিগুলা জমিনে পড়ে ছটফটায়া মানে মারা গেছে, জমিনে পড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে বাদশাকে এটা করলাম কি, কেন এই সংবাদটা দিলাম, আমার পাখিগুলি মারা গেল। এবার হরিণ শিকার করে
বাড়িতে আসলেন, বাড়িতে এসে ময়নারে বলতেছে, ময়না রে, এক সর্বনাশ হয়ে গেছে। আমি ওই ময়না পাখিগুলির বলেছিলাম যে আমার খাঁচায় একটা ময়না পাখি বন্দি আছে, ও সালাম দিছে তোমাদেরকে। এই কথা শুনে সবগুলি ময়না মৃত্যুবরণ করছে, মাটির মধ্যে পড়ে গেছে। এই কথা বলার পরে ওনার বাদশার ময়না যে খাঁচার ভিতর ছিল, এই ময়নাও মারা গেছে। বাদশাহ কয়, হায় হায়, আমি এই সংবাদ কেন দিলাম? একটা সংবাদ দিতে এতগুলি ময়না মারা গেল, এবার তাকেই সংবাদ দিলাম, সেও মারা গেল। এবার খাঁচার ভিতর থেকে ময়না বের করে ময়নারে নিক্ষেপ করলো, ফেলে দিল। আর ময়না ফট করে ওরা দিয়ে গাছের আঘাত গিয়ে বলতেছে, বাদশাহ, বাদশাহ, আমি যে খাঁচার ভিতরে বন্দী ছিলাম, আমার সংবাদ যে ময়নাদের কাছে বলেছ, এই ময়নারা চিন্তা করলো কি করলে ওই আমার জাতি ভাই বিপদের মধ্যে আছি, তাকে কিভাবে উদ্ধার করা যেতে পারে। এই জন্য তারা আমাকে একটা নিয়ম শিখাইলো। তারা আসলে মরে নাই, মৃত্যুর আগে তারা মরার বান ধরেছে, মৃত্যুর আগে মরেছে। মৃত্যুর আগে মরে যাওয়ার কারণে আমি শিখলাম, মরার আগে যদি আমিও মরতে পারি আমি মুক্তি পাবো। আমাকে যখন সংবাদ দিয়েছ, আমি যখন মৃত্যুর বান ধরেছি, আমি যখন মরে গেলাম, আসলে মরি নাই, মৃত্যুর বান ধরেছি, মৃত্যুর আগে মারা গেছি, তুমি আমাকে খাঁচার ভিতর থেকে মুক্তি দিয়ে দিয়েছ, আমি ওরা দিয়ে এখন বেঁচে গেলাম। তাহলে বুঝতে হবে, মরার আগে মরতে পারলে আখেরাতে বাঁচার উপায় আছে। মৃত্যুর আগে মরতে পারলে আখেরাতে বাঁচার উপায় আছে। হজ অত্যন্ত একটা কঠিন কাজ, এই জন্য হাজি বলা হয়। নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি লেখে না, জাকাত দিলে জাকাতি লেখে না, রোজা রাখলে রোজাদারি লেখে না, কিন্তু হজ করলে হাজি লেখে। কেন? হজ টাকাও লাগে, শরীরেরও কষ্ট লাগে, অনেক কষ্ট। আল্লাহর কাবা শরীফ তোয়াফ করতে হয়। এখানে যারা রোগ আছে, বেমার আছে, অনেকের ডায়াবেটিক্স বেমারও ভালো হয়। এই আল্লাহর নেকি হইল, এক্সারসাইজ হইল, ইন্নামাল আমাল ও বিন্নিয়ত। এরপরে আপনার সাফামরা দৌড়াদৌড়ি করে, জমজমের পানি পান করে, এরপরে আপনার আজুয়া খেজুর খায়, খাওয়ার পরে অনেক রোগ ভালো হয়। অনেক আমার জানা মতে অনেকের ডায়াবেটিক্সও ভালো হয়েছে এই আল্লাহর বাড়ি তোয়াফ করতে করতে, এই সাফামরা দৌড়তে দৌড়তে, আল্লাহর ঘর তোয়াফ করতে করতে, এই যে জমজমের পানি পান করতে করতে, আজুয়া খেজুর পান করতে করতে আল্লাহ তার বেমার দূর করে দিছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী হজের মধ্যে একটা বিশাল নেকি রহিত। ভাই বোনেরা, এই যে মিনাতে মুসাফিরখানার মধ্যে থাকলে দিল নরম হয়। আল্লাহু আকবার, সেখানে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আপনার এই যে আরফার ময়দানে নিদর্শন রয়েছে, সেখানে গুনাহ মাফ হয়, জীবনের সমস্ত গোড়া এই দিন মাফ হয়ে যায় আল্লাহর দরবারে। তারপরে মুজদালিফায় এসে খোলা আকাশের নিচে যখন মানুষগুলি শুয়ে থাকে, আল্লাহু আকবর, এক ঝাঁক সাদা বক পাখির মতো লাগে। আল্লাহু আকবর, কেউ চিনার মতো না। ভাই বোনেরা, এই যে খোলা আকাশের নিচে মুজদালিফায় ঘুমাইতে হয়, মুজদালিফার মধ্যে শুইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ধনী মানুষগুলাকে, যারা অহংকার ছিল, অহংকারী মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দূর করে দেয়। ধনীর আর যে অহংকার, যে ধন সম্পদের বাহাদুরি, সেটাও দূর হয়ে যায়। খোলা আকাশের নিচে যখন মুজদালিফায় ঘুমায়, চিন্তা করবে আল্লাহ যাদের বাড়ি নাই, ঘর নাই, তারা কোন হালতে আছে। গরিবদের দুঃখ বোঝার জন্য আল্লাহ মুজদালিফার প্রশিক্ষণ দিয়েছেন, সেটা ওয়াজিব সেখানে অবস্থান করা। ভাই বোনেরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটা হিকমত, এক একটা কৌশল রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা হজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুরের অনেক নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু
খুবসাল হাদিদি ওয়াজ জাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসালিল হাজ্জাতিল লাইসালিল হাজ্জাতিল মাবরুরাতি সওয়াবুন ইল্লাল জান্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজ ও উমরা কি করো? পরপর করো, পরপর করো। কেননা হাফর যেমনিভাবে স্বর্ণ রূপ ও লোহা পুড়িয়ে পরিষ্কার ও খাঁটি করে দেয়, তদ্রূপ হজ উমরা মানুষের দারিদ্র এবং গুনাহসমূহ দূরীভূত করে দেয়। আর হজ্জে মাবরুরের পুরস্কার হলো একমাত্র হলো আল্লাহর জান্নাত হলো পুরস্কার। আল্লাহর জান্নাত দিবেন, হজ্জে মাবরুর যারা করে আল্লাহর জান্নাত পুরস্কার দেন। ভাই বোনেরা, আরেকখানা হাদিস আল্লাহর হাবিব বলেন, আবি মুসা রাফাহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল হাজ্জু ইয়াশফাউ ফিল আরবাতি মিয়াতি আহলি বাইতিন আও ক্বালা মিন আহলি বাইতিহি ওয়া ইয়াখরুজু মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পরিবারের 400 ব্যক্তির জন্য একজন হাজী সাহেব কিয়ামতের মাঠে হাসরের দিন হাজী সাহেবের সুপারিশ আল্লাহ কবুল করবেন। অথবা তিনি বলেছেন আপনার পরিবারের 400 লোকের বিষয়ে তাদের সুপারিশ কবুল করা হয়। সুবহানাল্লাহ। এবং হাজী সাহেব মায়ের পেট থেকে জন্ম লাভের দিনের মতো নিষ্পাপ হয়ে যান। সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়াত-তারহীব নামক হাদিসের কিতাবের মধ্যে আসছে। হযরত আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সরাসরি বর্ণনা করেন, যারা হজ করে এই হাজী সাহেব পরিবারের 400 মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে। বংশের 400 মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতে পারবে। পরিবারের সবার জন্য হাজী সাহেবের সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহু আকবার, ওয়া ইয়াখরুজু মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, ওই হাজী সাহেব এমন নিষ্পাপ হবে, সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। যেমনিভাবে সদ্য ভূমিষ্ঠ শিশু, তার যেমন গুনাহ নাই, এ আল্লাহর পবিত্র মক্কা মদিনা শরীফ, আল্লাহর এই যে আরাফার ময়দান, মুজদালিফা, মিনা সহ হজের পুরা প্যাকেজ, হজ যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর তারা নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা পবিত্র হয়ে যাবে। হাসরের কঠিন দিনে, আল্লাহ হাসরের কঠিন ময়দানে, যেদিন মাথার উপর সূর্য আসবে, যেদিন পানি পানি বলে মানুষ চিৎকার মারবে, যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, ওই দিন এ হাজী সাহেব 400 লোক পরিবারের বংশের 400 মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে। অতএব হজ একটা বিশাল নিয়ামত। মানুষ যখন হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হজের সফরটা অত্যন্ত কষ্ট হলো, যারা এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, খুব কষ্ট, শরীরে আপনার ঘাম বাইর হয়, অনেক কিছু হয়। এই যে আপনার এই বড় বড় ধনী মানুষগুলা রিচ ফুড খাইয়া এই যে আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে, ফ্যাটি লিভার, তারপরে আপনার অনেক বেমার, অসুস্থ, অনেক আপনার এই যে অনেক কিছু, এই নেকিও আছে। এরপরে হজের এক্সারসাইজে, হজের মধ্যে গেলে তোয়াফ করা, যেইভাবে তোয়াফ করা, এরপরে আপনার সাফা মরা, দৌড়াদৌড়ি করা, জমজমের পানি পান করা, তারপরে মনে করেন আজওয়া খেজুর খাওয়া, এরপরে আপনার এই যে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সব জায়গায় এমন নেকিও আছে, এক্সারসাইজও আছে, নেকিও আছে, এক্সারসাইজও আছে। স্বাস্থ্যের জন্য বিরাট উপকার, শরীরের জন্য বিরাট উপকার। এরপরে আপনার মানুষের গুনাহগুলি এমনভাবে জুড়ে যায়, যেমন সদ্য জন্মগ্রহণকারী একজন শিশুর নাই আল্লাহ একজন হাজী সাহেবকে পবিত্র করে দেয়। আর হাজী সাহেব আল্লাহর দরবারে যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরান না। কিয়ামতের মাঠে হাসরের দিনে এই হাজী সাহেবের সুপারিশে বংশের
400 লোকরে আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব যাদের উপরে হজ ফরজ করা হয়েছে দয়া করে আপনারা হজ করে নেবেন। আর যদি কারো হজ ফরজ হওয়ার পরে এই লোকটা হঠাৎ আপনার মানে অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, বা যে কোনো কারণে হজে যাওয়ার উপযুক্ত না, টাকা আছে, তাহলে আপনি বদলা হজ করাই নেবেন, বদলা হজ করাই নেবেন। ভাই বোনেরা, এই হজে যদি কেউ মারাও যায় তারও অনেক নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জ ওয়াল মুতা ওয়াল মুতামিরিন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ ওমরা অথবা আল্লাহর রাস্তায় জিহাদের নিয়তে বের হয়েছে অথবা সে ফতে মারা গেছে, তার জন্য গাজী হাজি ওমরাকারীর সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, হজ করতে যায় যদি রাস্তার মধ্যে কোনো হাজি সাহেব মারা যায়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেন। ওই ফেরেশতা প্রতি বছর হজ করবেন, প্রতি বছর উমরা করবেন, ওই কিয়ামত পর্যন্ত এই প্রত্যেক বছরের হজের নেকি তার আমলনামার মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। উমরাকারী উমরা করতে রাস্তায় যদি মারা যান, তাহলে প্রতি বছর তার নামে উমরা লেখা হয়। আল্লাহর যেই ব্যক্তি জিহাদে যান, রাস্তার মধ্যে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে গাজী হিসাবে লেখেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে গাজী হিসাবে সওয়াব দিতে থাকবেন, নেকি দিতে থাকবেন। অতএব যাদের উপরে আল্লাহর হজ ফরজ করেছেন, তাদের হজকে তারা হজ করতে হবে। হজ মুসলমানদের উপর যারা সামর্থ্যবান, যারা আপনার হজে যাওয়ার শক্তি আছে, কারণ আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কাউ ইয়ামি ওয়ালাদাতহু উম্মুহু। যারা কবিরা গুনাহ থেকে, অশ্লীলতা থেকে পাক পবিত্র অবস্থায় যারা হজ করতে পেরেছে, যারা হজ করেছে, যে তারা এমন অবস্থায় ফেরত আসে, বা এমন অবস্থায় আপনার হজের পরে তাদের এমন অবস্থা হয় যে একজন নিষ্পাপ শিশু যখন জন্ম হয়, কোনো গুনাহ থাকে না, তেমনিভাবে হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে একজন নিষ্পাপ শিশুর মতো করে দেন, একজন নিষ্পাপ শিশুর মতো করে আল্লাহ দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে এই পৃথিবীতে থেকে আমরা চলে যাব, মৃত্যুবরণ করব, কবরে থাকব, কবরে কত বছর থাকব, হাসরের ময়দানে কি অবস্থা হবে, এই হজের ভিতরে এই জিনিসগুলা বেশি বেশি স্মরণ হয়। এই জন্য আমরা এই যে তোয়াফ করার সময় পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ আমরা দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। হ্যাঁ, এরপরে ওয়াকিনা আযাবান নার, যে আল্লাহ তুমি আগুন থেকে, দুজখের আগুন থেকে আমাদেরকে নাজাত দাও। আমরা দোয়া করি। ভাই বোনেরা, এই হজ অত্যন্ত একটা বড় ফজিলতের জিনিস, ইসলামের একটা রুকন। আমরা কি করব, সমর্থ যারা আছে, সামর্থ্যবান লোকের উপরে হজ ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। অনেকে আবার হজের নেকিটা নষ্ট করেন, যে বেশি বেশি হাজি সাহেব কইলে খুশি হয়। আপনার এক ব্যক্তি মানে ছেলের বিবাহ করাবে, তা মেয়ের পক্ষের লোকেরা গেছে আপনার বেড়াইতে, তখন এই 3 বার হজ করছে, এটা প্রকাশ করবে কেমনে? এবার ডেকে বলতেছে, বাবা সলিমউদ্দিন, আমার যে মাঝখানের হজের গ্লাস দিয়া তাদের পানি দাও। তো মাঝখানের হজ কইলে বোঝা গেল আগেও একটা করছে, পরেও একটা করছে, মাঝখানেও একটা, 3 হজ করছে। 3টা হজ যে করছে, কলিজা হইটা যেতেছে প্রকাশ করার জন্য, তারা হাজি সাহেব মনে করবে, তারে সম্মান করবে, এই জন্য এটা রিয়াটাও এক প্রকার শিরিক। আমরা আল্লাহর জন্য ইবাদত করি, কিন্তু পরে আমরা
কি করি বন্দার বাহবা কুরাবিবার লাগে আমরা ব্যবস্থা করি। অনেকে হাজি সাহেব লেখে সম্মানের জন্য, মানুষে হাজি কইতো। এই সম্মানের জন্য মানুষকে হাজি সাহেব ফুটানোর জন্য যদি আপনি হজ করেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হজ আল্লাহর জন্য। হ্যাঁ, হাজি লিখতে পারেন যদি আপনার কোনো উদ্দেশ্য ভালো থাকে। আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন যে হজের পবিত্র হজের মাসে আল্লাহ যেন সবাইরে হজ যারা করেন নাই আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন হজ নসিব করেন। কারণ এই হজ একটা অত্যন্ত বড় একটা রুকন ইসলামের। হজটা অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট। কারণ হজ করলে মানুষরা আলহাজ লেখে, হাজি লেখে, কিন্তু নামাজ পড়লে নামাজি লেখে না, রোজা রাখলে রোজাদার কয় না, জাকাত দিলে জাকাতি কয় না। এই ধরনের অনেক কিছু আছে যেইগুলা মানে হজটা অত্যন্ত আলাদা একটা বড় ধরনের একটা ফজিলতের জিনিস। এই জন্য হজ করতে হবে। আর হজ হালাল পয়সা দিয়ে হজ করবেন, হারাম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব ভাই বোনেরা, আল্লাহর কাছে আমরা পবিত্র জিনিস আল্লাহ পছন্দ করে, পবিত্র হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, নেক কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যারা নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চয়ই মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে, মানুষের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে। 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করেছে, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক পরস্পরের হক আদায় করেছে, যারা পরস্পরের হক আদায় করছে, হকের প্রতি দাওয়াত দেয়, হক রাস্তায় চলেছে। অথবা সবিস সবরি, যারা যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, এই সবুরকারী, এই 4 প্রকার মানুষের আল্লাহ কি করেন? 4 প্রকার মানুষ ধ্বংস হবে না, 4 শ্রেণীর মানুষ কি হবে না? ধ্বংস হবে না। ভাই বোনেরা, দয়া করে আল্লাহর হস্তে আপনারা নেক আমল করবেন। আরেক জায়গায় আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নেক আমল করে, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তাদের জন্য এমন একটি জান্নাত রয়েছে যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর জারি হচ্ছে। আল্লাহু আকবার, নহর জারি হচ্ছে। আল্লাহু আকবার, তারাই সফলকামী, তারাই কি সফলকামী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা ইসলামের রুকনগুলা নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা এই যে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা ইসলামের এই যে আপনার বেনাগুলি, ইসলামের যে আপনার মূল ভিত্তি, আমরা ইসলামের মূল ভিত্তির উপরে আমরা চলব। আল্লাহ এই যে ঈমান ও আমলের সাথে যেন আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন প্রিয় ভাই বোনেরা, একটু দোয়া করি। ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া থাকবে, যাতে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মবরুর আল্লাহ যেন নসিব করেন। আল্লাহ যেন বারবার এই যে মক্কা মদিনা শরীফ যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا। ও আমার আল্লাহ, আমরা লাগে তোমার মায়া লাগেনি, আমরা লাগে তোমার মায়া লাগেনি, আমরার গুনাহ আল্লাহ মাফ দিবানি।
গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। রব্বুল আলামিন তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অন্যায় করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। ও মাবুদ, জানি না মরণটা কিভাবে হবে। আজরাইল বুকে থাবা মারবি, কলিজায় আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাওগুলি ঠাস ঠাস করে হাত পাওয়ার রগগুলি ছিঁড়ে যাবে, হাত পাও ঠান্ডা হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না। তবে পৃথিবীর পানি পান করাইলেও কলিজার আগুন ঠান্ডা হবে না। শয়তান পানি নিয়ে শরবত নিয়ে আসবে, আল্লাহ ঈমান লুণ্ঠনের জন্য শয়তান পানি নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌতের গাড়ে ঈমানের নৌকা ডুবাইও না। আল্লাহ মরণের সময় দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া হাউজে কাউসারের পিয়ালা পান করাইয়া ঈমানের সাথে খাতমা বিল খাইর কইরু। আল্লাহ অন্ধকার কবরে কেমন করে থাকবো, যেই কবরে মা নাই, বাবা নাই, বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ 17 বছর, হাজার হাজার বছর কবরে কেমন করে থাকবো গো আল্লাহ। আল্লাহ বড় ভয় লাগে। আল্লাহ বলার কবরগুলিকে মদিনার আয়না বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমার তো মাও নাই, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহ আমার তো মাও নাই, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো যারা মা হারাইছেন, বাপ হারাইছেন, আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবরে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাপ আছে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা যে বেমার আছে তুমি বেমার দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ফিলিস্তিন গাজার আল্লাহ সহায় মুসলমানের আজকে বিপদগ্রস্ত শিশু বাচ্চারা আজকে খাদ্যের অভাবে দুঃখে দুঃখে মরছে। আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ মুসলমানদের তুমি সাহায্য করো। আল্লাহ এই জুলুম আর সহ্য হচ্ছে না। আল্লাহ 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 তুমি ফিলিস্তিনের সহায় মুসলমানদের সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যেই কোনো জায়গায় আমার মুসলমান ভাই বোনেরা বিপদে আছে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ তুমি আজকের দোয়া ফিরাইয়া দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নানে, আর জারি করে দিও জবানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।